প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর ঈদে আমরা আমাদের প্রিয়জনদের হাত ধরে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আনন্দ করবো, এটাই আমরা চাই। তো আজকে আমরা চলে এসেছি দোয়েল টিভির একটি আয়োজনে। দর্শক, এখন আপনারা দেখছেন দোয়েল টিভির পর্দায় ওয়াসাবি নাহিদ কালেকশনের বিশেষ আয়োজন বিউটি পার্লার। আর আমি ফায়সা, আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথেই থাকবো। দর্শক, অনুষ্ঠানটি শুরু করার আগে চলুন আমরা প্রথমেই দেখে আসি ওয়াসাবি নাহিদ কালেকশনের স্টোরটা এক ঝলকে। দর্শক, ঢুকিয়ে চোখে পড়লো ওয়াসাবি নাহিদ কালেকশন এক্সক্লুসিভ কিছু সুন্দর সুন্দর গাউন, এবং এগুলো খুব রিজনেবল প্রাইস। শুরু হচ্ছে কেনেডিয়ান ডলার, 60 কেনেডিয়ান ডলার থেকে, খুব রিজনেবলি প্রাইস। এদিকে দেখতে পাচ্ছি ব্লাউজের সেকশন, খুব সুন্দর সুন্দর কিছু ব্লাউজ আছে। আপনারা আপনাদের শাড়ির সাথে ম্যাচিং করে একটু ব্লাউজ নিতে পারবেন। তার ঠিক নিচে আছে বাচ্চাদের সেকশন, খুব সুন্দর সুন্দর জামা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য। স্পেশালি এটা খুব কালারফুল একটা ডিজাইন, এক্সক্লুসিভ নাহিদ কালেকশনের, এটা আপনারা এখানে আসতে পাবেন। সামনে দেখছি কিছু সালোয়ার কামিজ আছে এবং এগুলো হাফ প্রাইসে পাওয়া যাচ্ছে। তো আপনারা আসলে এখানে ঈদের জন্য হাফ প্রাইসে সালোয়ার কামিজ পাবেন, খুবই এক্সক্লুসিভ কালেকশন। তো তার সামনে আছে কিছু ফতোয়া, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের ফতোয়া আছে এবং সব ধরনের কাপড়েরও আছে। আপনি সিল্ক বা কটন যে ধরনের পছন্দ করেন সব ধরনেরই আছে এখানে। দর্শক, একটি ফতোয়া না দেখালেই নয়, এই ফতোয়াটি খুবই সুন্দর এবং এটি নাহিদ এক্সক্লুসিভ কালেকশন, ওদের নিজেদের ডিজাইন। এবং সাথে আরও দেখছি ওদের অনেক বড় কালেকশন আছে লং কোটের, যেগুলো আপনারা ওয়েস্টার্ন জামা অথবা ইভেন সালোয়ার কামিজের সাথেও পরতে পারবেন, ইকুয়ালি সুন্দর লাগবে। এবং তার সামনে আছে কিছু কালারফুল কার্ডিগান, এগুলো খুব সুন্দর ডিজাইনের। এরপরেই আছে ছেলেদের কিছু কোটি, খুব কালারফুল কোটিগুলো দেখতে পাচ্ছি। একটা আপনাদেরকে দেখেন দর্শক, কালারফুল এবং কমফোর্টেবল মনে হচ্ছে। তার ঠিক সামনেই আছে কিছু পাঞ্জাবি, এগুলো খুবই কমফোর্টেবল কাপড়ের এবং এগুলো নাহিদের নিজেদের এক্সক্লুসিভ কালেকশন। প্রাইস শুরু হচ্ছে $25 থেকে। এগুলো স্পেশালি গরমের জন্য খুবই ভালো, কারণ আপনারা খুব কমফোর্টেবল ফিল করবেন। দর্শক, এদিকে আছে কিছু গর্জিয়াস শেরওয়ানি, যেগুলো ঈদের জন্য তো অবশ্যই এবং বিয়ের জন্য আপনারা নিতে পারেন, যেহেতু এখন বিয়ের সিজন চলছে। এগুলো খুব সুন্দর লাগবে দেখতে। এবং তার সাথেই আছে কিছু ডিজাইনার পাঞ্জাবি, যেগুলো আপনারা এখানে এসে কিনতে পারেন এবং চাইলে নিজেদের মতো করে কাস্টম মেক করে অর্ডারও দিতে পারেন। আমরা চলে এসেছি নাহিদ কালেকশনের এক্সক্লুসিভ ডিজাইনের কিছু থ্রি পিস, যেগুলো খুব কমফোর্টেবল এবং খুব সুন্দর গর্জিয়াস ডিজাইনেরও আছে। তার সাথে একটু সিম্পল ডিজাইনেরও কম্বিনেশন আছে। তো আপনারা যদি চান ডিফারেন্ট কিছু পড়তে ঈদে, তাহলে অবশ্যই এই সেকশনটা এসে এগুলো দেখবেন। খুব সুন্দর সুন্দর আমি কিছু থ্রি পিস দেখতে পাচ্ছি এখানে। বাঙালি নারীদের সবচেয়ে পছন্দ যে জিনিসটা, সেটা হচ্ছে শাড়ি। কথায় আছে না, শাড়িতে নারী।
তাই আমরা আজকে চলে এসেছি বাসাবির শাড়ি কালেকশনে, এবং বেশিরভাগ শাড়ি ওনাদের নিজেদের ডিজাইন এবং খুবই ইউনিক ডিজাইন করে ওনারা করেছে। আপনারা যদি চান এখানে এসে অনেক ধরনের এক্সক্লুসিভ কালেকশন পাবেন, যেগুলো আপনারা ঈদে করতে পারবেন। ঈদে সবারই একটি বাজেট থাকে, এবং নাহিদের এক্সক্লুসিভ কালেকশন ছাড়াও যদি বাজেটের মধ্যে কিছু পেতে চান তাহলে এদিকে আছে বিশাল বড় কালেকশন, যেখানে সব ধরনের প্রাইস রেঞ্জের শাড়ি আছে। তো আমরা দেখছো একজন এখানে শাড়ি কিনছেন। আপনি কি আজকে ঈদের শপিং করতে এসেছেন? হ্যাঁ, আমি সবসময় এখানেই আসি শপিং করতে। আর ঈদ বলে তো কথাই নেই, আমার পরিবারের সবার জন্য আমি এইখান থেকেই সবসময় নিই, এবং এইখানে এসে আমি আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমার জন্য সবসময় পাই এবং রিজনেবল প্রাইসে নিতে পাই। আমি বাসাবি কালেকশনে প্রথম থেকে এখানে আসি, এবং আমি সবাইকেই চেষ্টা করি, আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি সবাই যারা আছে আমি সবাইকে এখানে পাঠাই শপিং করার জন্য, এবং তারা এসে খুবই হ্যাপি এখানকার সার্ভিস পেয়ে। এই জন্য আমি সবসময় আসি এখানে। এদিকে আমি দেখছি কিছু পার্টি লেহেঙ্গা আছে, বাসাবির নিজস্ব ব্রাইডাল কালেকশনও আছে, যেটা আমরা আরেকদিন দেখবো। বাট যদি কোনো পার্টির জন্য নিতে চান এখানে অবশ্যই আসবেন, এখানে খুব ভালো ভালো ডিজাইনার লেহেঙ্গা আছে। আপনাকে আবার এখানে পেলাম, তো আপনি কি দেখছেন এখন? আমি তো ঈদের শপিং করতে আসছি, বাট এখানে এসে দেখলাম যে ওনাদের অনেক কাশ্মীরি সুন্দর ফ্লোর ম্যাট আছে, কুশন কাভার আছে, বেড কাভার আছে, যেটা আমার ঈদের জন্য খুবই দরকার এবার। আর বাসাকে সুন্দর করে সাজানোর জন্য বাসাবি ছাড়া তো আর কোনো, অবশ্যই বাসাবি ফার্স্ট অপশন। দ্যাটস ওয়াই আমি দেখছি ফ্লোর ম্যাটগুলো অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। আমি ইনশাল্লাহ কিনবো এবার ঈদে আমার বাসাকে নতুন করে সাজানোর জন্য। অনেক সুন্দর জিনিস। শুধু শাড়ি এবং জুয়েলারিও না, বাসাবিতে আপনারা আরও পাবেন ঘর সাজানোর প্রচুর জিনিস। এই জন্যই বলা হয় বাসাবি একটি ওয়ান স্টপ শপ, যেখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। আজকে আমাদের সাথে আরও আছেন ওনার ক্লায়েন্ট সাগরিকা। প্রথমে এই হেয়ার স্টাইলটা কি ধরনের ড্রেসের সাথে বেশি যাবে? কি ড্রেসের সাথেই ভালো হবে নাকি শাড়ির সাথেও ভালো লাগবে? আচ্ছা, সাগরিকা যখন আসছে তখন আমরা জিজ্ঞেস করলাম, ওর চুলটা খুব ফ্রিজি অ্যান্ড ওয়েভি ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে ও কী পরবে, ও দুপুরবেলা ও ড্রেস পরবে, তো আমরা এমন একটা, আর রাত্রে ও শাড়ি পরবে, তো আমরা এমন একটা হেয়ার স্টাইল করবো যেটা দুপুর থেকে রাত পর্যন্ত ক্যারি করতে পারে। বারবার চেঞ্জ করা তো আসলে সম্ভব নয় ঈদের দিন, আমাদের তো অনেক ব্যস্ততা থাকে। তো সেই জন্য ওর চুলটা আমি প্রথমে স্ট্রেট করেছি, স্ট্রেট করে এখন আমি ওয়েভ করে দিচ্ছি। ও যদি চায় তাহলে শাড়ি পরার পর ইনফ্যাক্ট চেঞ্জও করতে পারে, এমন কিছু অনেক, এখন তো খুবই হট অ্যান্ড হিউমেড এই সময়টা। তো চাইলে উপরেও আমি সেটা দেখাবো কি করে চাইলে একটু উপরে উঠিয়ে করতে পারে, দেন আবার ছেড়ে দিতে পারে। তো এই হেয়ার স্টাইলটা কি সব ধরনের চুলের সাথেই যাবে? অনেকের চুল যেরকম সিল্কি, অনেকের একটু ড্রাই হয়। আচ্ছা, নর্মালি সিল্কি যে চুলে সেটা আমাদের স্ট্রেট করা দরকার হয় না, আমরা জাস্ট ব্লো ড্রাই করে দেন আমরা যদি কার্ল করতে চাই নিচে বটমে আমরা একটু কার্ল করে দিই। আর যেহেতু ওর চুলটা ওয়েভি অ্যান্ড ফ্রিজি ছিল তো আমাদের স্ট্রেট করতে হয়েছে, আদারওয়াইজ হিউমিডিটি কার্ল ব্যাক করবে। তো সব চুলেই মোরলেস এটা যায় আসলে, কারণ এটা একদমই সিম্পল একটা স্ট্রেট আর নিচে বিগ লুপের মতো। তো এনিথিং, ইভেন চাইলে ও বেশি যখন শাড়ি পরবে তখন চাইলে ও কিছুই না ধরে এরকম আপ করে রাখলো, দেন স্কার্ল নাইস, হ্যাঁ, something like updo or something করে রাখলে, or if it's too hot or anything we just put it up, then আমি আসলে এটা নিয়ে কাজ করছি বলে দেখাতে পারছি না, বাট ইভেন্চুয়ালি আমরা দেখাবো এটা কিভাবে কি করতে পারবে। সো অসাধারণ হয়েছে হেয়ার স্টাইলটা। আর আপনারা দেখছেন যে এই হেয়ার স্টাইলটা শাড়ি এবং ড্রেস দুটার সাথেই যায়, কারণ আজকে আমার হেয়ার স্টাইলটা উনিই করেছেন সেম লুকটাই, খুবই অসাধারণ লাগছে। হ্যাঁ, সেই জন্য আমরা আসলে বারবার চেঞ্জ করা তো আমাদের জন্য ডিফিকাল্ট, ঈদের দিন স্পেশালি আমরা ব্যস্ত থাকি সারাদিন। তো সেই জন্য এমন একটা স্টাইল আমরা নিয়েছি যেটা আমরা
দিনেও রাখতে পারবো, চাইলে আমরা চেঞ্জ করতে পারবো রাত্রে, ভেরি ইজিলি আমরা চেঞ্জ করে ফেলতে পারবো শাড়ির সাথেও ছেড়েও রাখতে পারি, এভাবেও লুকস নাইস। আবার আমরা চাইলে ডিফারেন্ট কিছু করতে পারি, সেই জন্য স্পেশালি আমি এইভাবে এটা পিক করেছি। আমি এখন দেখাবো যে পরে আমরা কি করতে পারি চাইলে। সারাদিন কাজের পরে অনেক গরম লাগতে পারে, বিকজ এইবার ঈদটা আমাদের সামারে একদমই মানে খুবই গরমে। হ্যাঁ, তো আমি আগেই বলেছি যে খুবই হিট অ্যান্ড হিউমেড থাকে এই সময়টা আমাদের। তো চাইলে যদি চাই যে ফেসটাকে অফ রাখার জন্য, তখন আমরা করতে পারি, আমরা এখানে একটু পাফ করে দিতে পারি, বিকজ আদারওয়াইজ টু ফ্ল্যাট, একটু পাফ করে একটু টিজিং করে আমরা এই জায়গাটা একটু ফুলার করে দেন এখান থেকে আমরা চুলটা নিয়ে এখানে আমরা দুটো ক্লিপ লাগিয়ে দিতে পারি। সেটা একটা সেকশন এরকম করে নিয়ে এখন আমি দেখাচ্ছি তোমাকে। আমরা এটা একটা লুক রেখেছি একদম স্ট্রেইট, আমি নিচে বটমে একটু ওয়েভি, অ্যাকচুয়ালি বিগ ওয়েভ, এটা একটা লুক। তারপরে আমরা এখন দেখাবো, আমরা আরও কিছু লুক আমরা আসলে দেখাবো। আর এটা করতে পারি, আমাদের যেহেতু সময় থাকবে না, আমরা ভেরি ইজিলি সবাই যেন করতে পারে, তো সেই জন্য আমরা কি করবো, একটা সেকশন এইভাবে রেখে দিব, একটা সেকশন রেখে এই পাশেও একটা সেকশন রেখে দেন আমরা এখানে একটুখানি ফুলিয়ে দেবো। তো আমরা এখানে দুটো ক্লিপ লাগাতে পারি। আমরা একটু নর্মালি স্ট্রেট চুলে আমাদের একটু ব্যাকটমিং বা একটু টিজিং করে একটুখানি বডি দিতে হয়, আদারওয়াইজ ক্লিপও থাকবে না, আবার চুলটাও থাকবে না। একটু হেয়ার স্প্রেও ব্যবহার করতে হবে, মেক শিওর আমরা একটু হেয়ার স্প্রে ব্যবহার করি, হেয়ার স্প্রে ছাড়া আসলে আমরা কোনো কিছু করতে পারবো না। তো আমরা এখানে দুটো ক্লিপ লাগিয়ে নিতে পারি, ক্লিপগুলো আমি এখানেই রাখলাম। আমরা একটা করতে পারি, যেটা একটুখানি ফুলার করে আমরা এখানে দুটো ক্লিপ লাগিয়ে নিতে পারি। এটা আরেকটা লুক, এমনি খোলা রাখলেও ভালো লাগবে, সেই জন্য আমরা এই বারবারই বলতেছি যে আমরা এই স্টাইলটা নিয়েছি এই জন্য যে আমরা ইজিলি যেন ম্যানেজ করতে পারি। তো আমরা এখান থেকে উঠিয়ে এখন আমরা যেহেতু আমরা চাই ফেসের মধ্যে একটুখানি যদি আমরা কিছু একটা ছেড়ে দিই একটু সফটের লুকের জন্য, একদম পুরো ব্যাক না করে, ব্যাকেও করতে পারে, ইভেন আমরা ব্যাকেও যদি চাই ব্যাকেও করে নিতে পারি। তো আমি স্পেশালি আমার যেটা মনে হচ্ছে ওর জন্য আমরা কিছু এখানে একটু ছেড়ে দিয়ে আমরা এখানে দুটো ক্লিপ লাগিয়ে দিতে পারি। দিতে পারি, সেটাও হয়। আমরা একটু ক্লিপ লাগিয়ে এখানে, তাহলে আমাদের ফেসটা অফ হয়ে যায়। আমরা যদি চাই কিছুক্ষণ ব্যস্ত কাজ করছি, আমরা ফেসে কিছুটা চুল না রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম করে উঠিয়ে দেন এভাবে আমরা একটু কার্লটা একটু উঠিয়ে দিয়ে আমরা এইভাবে লুজ করে রেখে দিতে পারি। এইটা একটা লুক হয়, ভেরি সিম্পল অ্যান্ড ভেরি এলিগেন্ট। আমরা এখন দেখাচ্ছি যদি চাই রাত্রিবেলা কেউ চাইলে যেন আবার একটু উপরে উঠিয়ে নিতে পারে, লাইক সামথিং আপ টু সিম্পল কিছু, কারণ শাড়ি পরে আমরা সেটাও করতে পারি, একই হেয়ার স্টাইলে আমরা এটাও করতে পারি। আমরা কী করলাম, একটা সাইডে করে এরকম কয়েকটা ক্লিপ লাগিয়ে নিলাম সাইডে। তো ক্লিপটা আমরা কিছু, কারণ আমাদের চুলটা একটা সাইডে এনে কিছু ক্লিপ লাগিয়ে নিলাম, দেন আমরা এই চুলটা ধরে আমরা একটা টুইস্ট করে নিলাম। এখন টুইস্ট করে জাস্ট এইটা এরকম করে রেখে এখানে কিছু ক্লিপ লাগিয়ে আমরা এই কার্লটাকে একটু কার্ল করে দিলাম। হ্যাঁ, সেটাও করতে পারি। দেন আমি দেখাচ্ছি, আমরা আসলে ও চুলটা খোলাই রাখবে, তো সেই জন্য আমরা কিছু ক্লিপ দরকার, খোলাই রাখবে। আমি জাস্ট দেখাচ্ছি যে চাইলে কেউ এটা এরকম করে নিতে পারে। সো আমরা এখানে দুটো ক্লিপ যদি বড় লাগিয়ে নেই, আমি যদি একটু হেল্প করো, দেখতে পাবো ক্লিপ খুলে দেবো। কিছু না, সো সিম্পল, এভাবে টুইস্ট করে এখানে রেখে এগুলোকে আমরা উঠিয়ে আমরা
সিম্পল কিছু করার চেষ্টা করছি, কারণ উঠিয়ে দেন আমরা এখানে দুটো ক্লিপ লাগিয়ে দিলাম, আর এখান থেকে যদি কেউ চাই একটু সফটওয়্যার লুকের জন্য কয়েকটা বের করে দিতে পারি, এবং সেমভাবে এই পাশটাও এরকম করে নিয়ে আমরা এখানে দেন এখানে আমরা একটা ফ্যান্সি কিছু লাগিয়ে দিতে পারি, ধরো একটা একটা ফ্যান্সি কিছু লাগিয়ে দেন কার্লটাকে কাছে লাগাতে পারি, এটা একটা লুক করতে পারি। অ্যান্ড দেন যখন চাইলো ক্লিপটা ভেরি ইজিলি ক্লিপটা খুলে আমরা আবার সেম হেয়ার স্টাইল চাইলে পুটের ফ্রন্টটা পেছনে রাখতে পারে, আবার একদমই খুলে দিতে পারে আমরা জাস্ট। আর এই টাইপের স্টাইল অ্যাকচুয়ালি যে কোনো হেয়ারে করা যায়, যদি কার্লি হয় কারো চুল তাহলে সেক্ষেত্রে একটু স্ট্রেটনার ব্যবহার করতে হয়, স্ট্রেট করতে হয়, স্মুথ করে নিতে হয়। আর যদি অলরেডি স্ট্রেট থাকে তাহলে আমরা একটু ব্লো ড্রাই করে একটু নিট করে দেন নিচে কার্ল করে দিচ্ছি। হ্যাঁ, তো মোরালেস এটাই আজকে আমাদের থাকছে। দেন আমাদের মেকআপ সেকশনে চলে যাবে আমাদের ক্লায়েন্ট। আমার ছবিটা আমার মনে হয় এটাই আমাদের আজকে। খুব ভালো লাগছে, ভলিউমটাও খুব বেশি। এটাই আমাদের ফাইনাল লুক অ্যাকচুয়ালি সারাদিনের জন্য, একটু ওয়েভি হলো which is looks nice। তো আমাদের এইটাই, আমরা সিম্পল একটা হেয়ার স্টাইলে আমরা আগে বলেছি আমরা থাকতে চাই। তো তোমার কেমন লাগছে? Thank you so much. It's actually exactly what I expected, and it's really nice. It came out really nice. Thank you. So as long as client happy, so happy না, now. শারমিন নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে দোয়েল টিভির পক্ষ থেকে আমাদের খুব সুন্দর দুটি হেয়ার স্টাইল আজকে করে দেখানোর জন্য। আর প্রিয় দর্শক, আপনারাও যদি এই ধরনের হেয়ার স্টাইল চান তাহলে চলে আসতে পারেন নাহিদ কালেকশনের বিউটি পার্লারে। নর্মালি আমরা ওয়াক ইনও নেই, বাট এখন কোভিডের কারণে অনলি বাই অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। সো আপনাদেরকে আবার অ্যাড্রেসটা বলে দিই। সো আমাদের অ্যাড্রেস হচ্ছে 3456 ড্যানফোর্থ অ্যাভিনিউ, মেন ইন্টারসেকশন হচ্ছে ওয়ার্ডেন অ্যান্ড ড্যানফোর্থ, টরন্টো, কানাডা। আর আমাদের ফোন নম্বর হচ্ছে 6478314876। এখন আমরা চলে যাব আমাদের মেকআপ সেকশনে এবং দেখে নিব ঈদের দিন কিভাবে খুব সহজেই মেকআপ করে নেওয়া যায়। প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি ভাসাভি নাহিদস ব্রাইডাল কালেকশনের মেকআপ সেকশনে। আসুন দেখে নিই কিভাবে খুব সহজেই ঈদ মেকআপ করা যায়। আর তা আমাদেরকে দেখাবে মেকআপ আর্টিস্ট আশিকিন ঐশী। ঐশী, কেমন আছো? আমি ভালো আছি। প্রথমেই ধন্যবাদ দোয়েল টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ভাসাভি নাইট কালেকশনের মেকআপ আর্টিস্ট হিসাবে। দোয়েল টিভির সকল দর্শকদের জানাই ঈদের আগাম শুভেচ্ছা। আমি আজকে যে লুকটা দিব ওটা ঈদের একটা সিম্পল লুক, কেন এবার যেহেতু কোরবানি ঈদ আর গরমে পড়েছে এবারের ঈদটা, তাই আমি চাচ্ছি যে দুপুর আর রাতের সেম লুকটাই দেওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, মানে প্রথম স্টেপটা কি হবে? প্রথমে আমরা একটা ক্লিনিং দিয়ে আমরা জাস্ট ক্লিন করে দিব ফুল ফেসটা। আচ্ছা, এরপর আমরা প্রাইমার লাগাবো এখানে। আর অলওয়েজ আমি এটা খুব করি, যে যখন কোনো ব্রাশ ইউজ করি আমি অলওয়েজ একটু দিয়ে ক্লিন করে নিই। ক্লিন করে নেওয়াটা ইম্পর্টেন্ট। প্রাইমার কি ব্রাশ দিয়ে লাগালে ভালো হয় নাকি হাত দিয়ে? না, আমি ব্রাশ দিয়েই লাগানো প্রেফার করি, কারণ অনেক সময় অনেক জায়গায় একটু থাকে, আর অনেকে ইউজ করে হ্যান্ডটা ইউজ করতে মানে মানা করে সবসময়। ব্রাশ দিয়ে ভালো কভারেজটা পাওয়া যায়। আমি সবসময় ট্রাই করি যে আমি ব্রাশ দিয়ে ইউজ করি। প্রাইমার কি ডিপেন্ড করে কোন স্কিন টাইপের উপরে? প্রাইমারটা যদি আমরা ইউজ করি তখন আমাদের মেকআপটা অনেকক্ষণ বসে থাকে। ইভেন আমরা যখন কোথাও মানে সকালে মেকআপ করি তো ওটা রাত পর্যন্ত স্টে করে, কখনো ওটা মানে একটু বেশি হয়ে যায়। আর প্রাইমারটা না দিলে ফাউন্ডেশন কখনোই বসে না। আমি ম্যাকের ফাউন্ডেশন এটা ইউজ করি, আমার প্রায় সব প্রোডাক্টই ম্যাকের, বাট আমি এই ম্যাকের এই প্রাইমারটা আমার জন্য খুব ভালো হয়। ফার্স্টে আমরা প্রাইমার দিয়েছি, এখন আমরা
জাস্ট চোখ আইটা ফার্স্ট একটু ঠিক করে নিই। আর যখন আমরা আইতে ট্রাই করব আই শ্যাডো দেওয়ার আগে আই শ্যাডো একটা ফাউন্ডেশন Base আছে, মতো। ইয়েস, আচ্ছা। ওটা দিলেই ভালো হয়, আই শ্যাডোটাও বেশিক্ষণ লাস্ট করবে। লাস্টিং করে, লং লাস্টিং। অনেকে একটু ডার্ক চায়, তখন এটা দিলে খুব ভালো যায়। কালারটা পপ আউট করে হ্যাঁ। বেশি, হ্যাঁ। আর সব কালারই এটার মধ্যে বসে, যখন আমরা এমনি দিই ওটা বসে না। Combination. আমি ব্রাশ মানে অলওয়েজ ট্রাই করি এই ব্রাশটা দিয়ে যেন আইটা শেষ করি, মানে আই শ্যাডোটা। মানে সেম ব্রাশ ইউজ করেন হুম। তার জন্য। আর ফিনিশিং পাউডারটা যখন আমরা আইতে দিই তখন আরো এটা একটু বসে যায়, না হলে আবার ফাউন্ডেশনটা আইশ্যাডোর সাথে ম্যাচ করে না। আচ্ছা। আমি ও যেহেতু আজকে গ্রিন পরেছে, তো আমি গ্রিনের সাথে একটু গোল্ডেন দিব, যে মানে সারাদিন যেন ওইটার সাথে কিছু করতে পারে। লাইক গ্রিন আমি হালকা করে দিব আর গোল্ডেনটা দিব, তখন ও ডে লুকও করতে পারবে, আবার মানে ইভিনিংও করতে পারবে। আর এটা হলো আইশ্যাডো গ্লিটার শিমারিং, তো এটা দিলে তখন আইশ্যাডোটা আরো গ্লেজি ব্রাইট হয়ে যাবে। ব্রাইট হয়ে যাবে। আমি এটা খুব প্রেফার করি, কারণ এটা খুবই মানে খুবই ভালো, আর এটা একটু জেল টাইপের, তো এটা অনেকক্ষণ লাস্টিং করে। কি ব্র্যান্ডের এটা? এটা আমি অ্যাকচুয়ালি অ্যামাজন থেকে কিনছি, কিন্তু এটা টু ফেসড, এই প্রোডাক্টটা টু ফেসড। আমি টু ফেসড এর অনেক ফ্যান, আমি সবসময় টু ফেসড ট্রাই করি। ফাউন্ডেশনটা আমার খুব ভালো লাগে, আমি ইউজ করেছি। আচ্ছা, আচ্ছা। এটা শ্যাম্পেন কালার। হ্যাঁ হ্যাঁ, কেন গোল্ডেনটা দিলে ভালো লাগে না, এখন গোল্ডেন ফ্যাশন বেশি ব্রাইট বেশি ব্রাইট হয়ে যায়। করতে চাই তখন আমরা জাস্ট এই কালারের সাথে এনি ব্রাউন কালার, এনি যে ড্রেসটা ওই ড্রেসটা দিয়ে কালারটা দিয়ে যদি আমরা করতে পারি তাহলে ওটা ডে লুক হয়। আর যখন আমরা নাইট বা কোনো শাড়ি পরি ঈদের দিন বা যে কোনো টাইমে, তখন আমরা একটু ডার্ক কালার ট্রাই করি। আর সবসময় চোখের এই জায়গায় কখনোই ডার্ক কালার ভালো লাগে না, তো আমরা ট্রাই করি একটু উপরে ডার্ক কালার দিতে। আর সবসময় চোখের এই লিড সাইডটা অলওয়েজ আমরা ট্রাই করি একটু গোল্ডেন দিতে, আর ক্রিজ অলওয়েজ একটু ডার্ক, কেন সবসময় ওটাই দেখা যায়, এটা অ্যাকচুয়ালি দেখা যায় না, কেন আইলাইনার থাকে, আইল্যাশ থাকে। তাহলে তো কন্ট্রোলও লাগে যদি ব্রাউন হ্যাঁ, দিয়ে। হ্যাঁ। আর আমরা যখন কখনো আইশ্যাডো ব্রাশটা ইউজ করি তখন আমরা সবসময় কখনো এখান থেকে ইউজ করতে হয় না, সবসময় আমরা ট্রাই করি সাইড থেকে। সাইড থেকে দেওয়া। হ্যাঁ, কেন এখানে যদি আমরা দিয়ে দেই তখন এটা বেশি কালার হয়ে যায়, তো আমরা ট্রাই করি একটু এই সাইড থেকে দিলে এখানে এসে এটা হালকা হয়ে যায়, তখন ভালো লাগে দেখতে।
কালারটা খুব ভালো যাচ্ছে শাড়ির সাথে। আর একটু ব্ল্যাকিশ টাইপের দিলে তখন এই সাইডটা অলওয়েজ একটু ব্ল্যাকিশ, মানে অলওয়েজ ট্রাই করি আমি ব্ল্যাক দিতে, তাহলে একটু স্মোকি আইটাও হয়ে যায়, কিন্তু আসলে এটা একদম শেষের দিকটাতে সাইডটাতে। আর ব্ল্যাকটা না দিলে ভালোও লাগে না। ডেফিনেশন আসে আই থিংক সাইডে ব্ল্যাক দিলে। অলওয়েজ আমি আউটার কর্নার আর ইনার কর্নার যদি না হয় তাহলে ভালো লাগে না। আর হাইলাইটার তো অলওয়েজ দিতে হয়, কারণ হাইলাইটার না দিলে কোনোভাবেই ভালো লাগে না। সো আমি হাইলাইটার যখন দিই আমি একটু ট্রাই করি আইব্রোটাকে একটু পুশ আপ করতে, তাহলে আইব্রোটা একটু আর্ট শেপ হয়। কেন এখন তো এবারে এটা আসলে অনেক গরমের মধ্যে, তো তো একটু ট্রাই করে আমি হালকার সাথে একটু গর্জিয়াস যেন লাগে। একটু শিমারি দিয়ে দিলেও ভালো লাগে এই জায়গাটা, তখন আর ওই যে ব্লাইন্ডিংটা বোঝা যায় না, কর্নারটাতে ব্রাইট লাগে। তো আমাদের আইশ্যাডো পার্ট শেড, তো আমি একটু জাস্ট হালকা করে একটু ক্লিন করে দেবো এই জায়গাটা। আর আর যখনই আমরা ইয়েটা রিমুভ করে দিব, সাথে সাথে আমরা এই জায়গাটা একটু ক্লিন করে দেব, তাহলে এটা বোঝা যাবে যে, না হলে এটা স্ট্রেইট থাকবে, টু শার্প আর ভালো লাগে না। আর এখন একটা আইল্যাশ বের হয়েছে, ওটা হলো ম্যাগনেটিক, মানে ওটা এই আইলাইনারটাই আমি এখানে অ্যাপ্লাই করার পর আমি জাস্ট আইশ্যাডোটা দিয়ে দিব, তখন এটা খুব ইজি এখন ইয়ে করা যাচ্ছে। খুবই ভালো, কারণ নরমাল আইল্যাশ তো অনেক সময় লাগে, তো এটা করলে সবারই সুবিধা, টাইম অনেক সেভ হয়। টাইম সেভ হয়, এটা চোখের কোনো ক্ষতি হয় না ম্যাগনেটিক আইলাইনার। ইভেন এটা বোঝা যায় না যে এটা কোনো ম্যাগনেটিক আইল্যাশ আমরা কোথায় পাবো? এটা অনলাইনে, আর এটা অনলাইনে অর্ডার করতে পারেন। আর এখন এটা আমি অনেক জায়গায় লাইক এতটা বেশি এখনো পপুলার হয় নাই, বাট ওয়ালমার্টে পাওয়া যায়। যখন কেউ কিনতে চায় তখন কিছু আর ওয়ালমার্টে এটা পাওয়া যায়। আর এটা অনেকটা আইল্যাশের কাজ, মানে আইলাইনারের কাজ করে, তখন আর আমাদের দেয়া লাগে না।
তো ম্যাগনেটিক আইল্যাশটা ঠিক কতক্ষণ লাগবে ড্রাই আপ এটা জাস্ট 2 মিনিট রাখে, কেন এটা একটা অ্যাকচুয়ালি আইলাইনারের মতো, সো এটা বেশিক্ষণ রাখাও ঠিক না। যখন এটা 2 মিনিট রাখে বা 3 মিনিট তখন এটা অলরেডি স্টিকি হয়ে যায়। আর এটা এখন খুবই আমি দেখাচ্ছি এটা কেমনে লাগায়। এটা লাগানোর সাথে মানে এটা জাস্ট দিলে এটা হয়ে যায়, খুবই টাচি, জাস্ট লাইক দ্যাট। ইটস নট ইভেন ইউ ক্যানট টাচ এনিথিং, জাস্ট লাইক খুবই ভালো। ইটস ফর লাইক সকালে যারা কাজে যায় তখন ওদের অনেক কম টাইম থাকে, কম টাইম, তখন এটা পরে ফেলতে পারে। ইভেন এটা গ্লু এর কোনো প্রবলেমও হয় না। অনেক সময় চোখে গ্লু লেগে থাকে বা গ্লুটা, তো এটা এখন তুমি ওপেন করতে পারো। একটু ওপেন করো তো চোখটা, একটু ওপেন করো। হ্যাঁ খুবই ন্যাচারাল হয়েছে। হ্যাঁ একটু পুরো ন্যাচারাল লাগে। হ্যাঁ তো আমাদের এই পার্টটা শেষ। যখন আমরা নিচের সাইডটা ক্লিন করবো আমরা আস্তে আস্তে ক্লিন করবো, কারণ আমরা অলরেডি প্রাইমার দিয়ে দিছি। সো এখন এখানে যেহেতু আমরা সেকেন্ড টাইমে দেওয়া যায়, এটা কোনো প্রাইমার কোনো প্রবলেম না, জাস্ট একটু প্রাইমার এখানে যেহেতু এখানে অনেকবার আমরা ক্লিন করলাম। তো ময়শ্চারাইজারের কাজও করে। হ্যাঁ এটা দিলে ময়শ্চারাইজার মানে দেওয়া লাগে না। অনেকে অ্যাকচুয়ালি এটা বোঝায় স্কিনের উপর কার কি স্কিন। যাদের খুব ড্রাই স্কিন তারা ময়শ্চারাইজার অবশ্যই, যাদের একটু অয়েলি তাহলে জাস্ট প্রাইমারি এনাফ। আর আমি এখন কনসিলার ইউজ করব। এটা আমি হুদা বিউটি থেকে, মানে এটা সেফোরাতেই পাওয়া যায়, তো ওখানে এরই একটা সেকশনে হুদা বিউটি আছে। তো আমি এটা খুবই পছন্দ, মানে এটা আমার খুবই ফেভারিট, আর আমিও ট্রাই করি এটা সবাইকে দিতে। খুব ভালোভাবে আন্ডার আই সার্কেল একদম, কারণ আমাদের অনেকেই মানে 90% মানুষেরই চোখের নিচে ডার্ক সার্কেল থাকে, সো এটা একটু বেশি করে আমি দিতে পছন্দ করি, তাহলে এটা খুবই ভালো। তারপর ওর যেমন এখানে কিছু আছে তো এটাও রিমুভ করে দিবে। কোনো পিম্পল বা কোনো কিছু থাকলে ওটাও কভার আপ। এটা বেশি পুরো মুখ দেয়া লাগে না, জাস্ট যেগুলো জায়গায় ব্ল্যাক আই, আমাদের সবারই মুখে একটু ব্ল্যাক আইস থাকে, আর বেশিরভাগ এই সাইডগুলোতে থাকে, সো ট্রাই করে আমি একটু এই সাইডগুলোতে দিতে। এটা এত ভালোভাবে মেশানোর কোনো প্রয়োজন মনে পড়ে না, কারণ আমরা তো ফাউন্ডেশন দিব, তো ওটার সাথে তখন এটা মিশে যাবে। এটা জাস্ট আমি এটাকে জাস্ট একটু লিকুইড করে দিয়েছি সবগুলো। আর এখন আমি অ্যাকচুয়ালি ফাউন্ডেশন দিব, তো আমি অলওয়েজ লাইক করি এই ব্র্যান্ডের ফাউন্ডেশনটা। এটা হলো এস্টি লডার, এটা সেফোরাতেও পাওয়া যায়, ম্যাকি আছে, তারপর এটা আপনারা অ্যামাজনেও অর্ডার করতে পারবেন। সো এই প্রোডাক্ট আমি অলওয়েজ ট্রাই করি। আর আমরা কিন্তু হোয়াইট না, আমরা হলো একটু ইয়েলোস টাইপ, সো আমি প্রেফার করি, বেশি হোয়াইট ভালোও লাগে না,
সো আমি যখন আমার ক্লায়েন্টকে কোনো কালার দেওয়ার জন্য ট্রাই করি, সো আমি সবসময় একটু হানি ব্রঞ্জ টাইপের ট্রাই করি, ইয়েলো টাইপের, কারণ আমাদের স্কিন কালার ম্যাচ করতে হবে, না হলে আমাদেরকে ইভেন বেশি সাদা হলেও আমাদেরকে ভালো লাগবে না, আবার Warm বেশি tone রাখতে একটু হবে। ওয়ার্ম টোন আমি অলওয়েজ ট্রাই করি। সো ওর জন্য আমি ওর ফেস অনুযায়ী আমি এটা ওর জন্য আজকে ইউজ করছি। আচ্ছা। এটা হলো আপনার 4W1 হানি ব্রঞ্জ, এইটা খুবই ভালো, এটা আজকে ইউজ করার পরে দেখতে পারবেন। আমি যখন ফাউন্ডেশন দিই তখন আমি একটু ঠুটেও দেই, তখন হয় কি ওই আমরা যখন লিপস্টিকটা দেই তখন আমাদের নেচারাল কালারটাই আসে, না হলে আবার একটু মানে ডিফারেন্ট টাইপ কালার অলওয়েজ চলে আসে। আর যখন মেকআপ করবো অবশ্যই এই যতটুকু Neck দেখা যায় part-টাতেও। নেক পার্টটা অলওয়েজ আমি ট্রাই করি একটু দিতে। অনেকে এটা ভুলে যায়, তখন ভুলে দেখা যায়, skin তখন shape-টা match হয় না। ম্যাচ হয় না, সেটাও তখন important। হয়তো বা পিকচারে খুবই বাজে ওঠে, বাট এমনি ইটস ওকে। তো আমি ট্রাই করি অল ওভার ডান করতে, সেম কালার লাগে। সেম কালার ইভেন হবে, তখন আর ভালো লাগে। ফাউন্ডেশনের ক্ষেত্রে অলওয়েজ স্কিন টোন কালার বুঝে আমাদের ইউজ করা উচিত, না হলে আমাদের ডিফারেন্ট কালার হয়ে গেলে তখন আমাদের মুখটা ভালো লাগে না দেখতে, ডিফারেন্ট লাগে। সো আমি অলওয়েজ ট্রাই করি একটু ন্যাচারাল অনুযায়ী, natural। মিলে ফাউন্ডেশনটা হ্যাঁ, ইউজ করতে হবে। আর যেহেতু ঈদের সময় আর এটা ঈদের সাজ, তো আমি ট্রাই করি একটু পপ আপ করে যেন খুব মানে একটু দেখতে অনেকক্ষণ লং লাস্টিং করে, যেন অনেক সময় অনেকের মেকআপ লং লাস্টিং করে না। আচ্ছা, যখন আমরা মানে অলওয়েজ ট্রাই করব মেকআপ করতে, লাইক ফাউন্ডেশন দিব, তখনই ফার্স্ট মাথায় আসবে যে আমরা ভালোভাবে ব্ল্যান্ড করতে হবে, কারণ ব্ল্যান্ড ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো মেকআপ বসে না ভালোভাবে। যত বেশি মেকআপ তত বেশি ব্ল্যান্ড, আবার তত বেশি ব্ল্যান্ড করতেও হবে, যত বেশি মেকআপ লাগাতে হবে, কেন এই ব্ল্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। কেন যদি আমরা ব্ল্যান্ডিং ভালোভাবে না করি তখন এটা 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর ওইটা ভেঙে যায়, তখন ওটা আস্তে আস্তে একটু মানে অনেকের ফেসে একটু আস্তে আস্তে ভাঙন লেখা দেখা যায়, ক্র্যাক হয়ে হ্যাঁ যায় হ্যাঁ একটু ক্র্যাক হয়ে যায়, তখন দেখতে খারাপ লাগে। সো আমি ট্রাই করি যখন আমি ফাউন্ডেশন দিব তখন বেশি করে ব্লাইন্ড করতে, তার আগে ইটস ওকে, কারণ আমরা ফাউন্ডেশনটাই আমাদের লাস্ট স্টেজ। আর ফাউন্ডেশন যখন আমরা ব্লাইন্ড করবো অলওয়েজ ট্রাই টু লাইক দ্যাট, তাহলে আমাদের এখানে যে আলগা যে ফাউন্ডেশনটা আছে ওটা আমাদের নিচের দিকে চলে যাবে, তখন আর সবকিছু ফুললি ভালো মানে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন আমি যে প্রোডাক্টটা দিব ওটা হলো একটা মানে বেশি ব্রাইটাল বা একটু বেশি গর্জিয়াস পার্টিতে যখন আমরা যাই তখন আমরা এই জিনিসটা ইউজ করব, তার আগে ওকে, বাট আমি আজকে ওকে ইউজ করে দেখাবো যে এটা কেমন লাগে। কিন্তু আপনারা যদি ঈদে দিতে চান যে এরকম অনেকে থাকে যে আমি একটু ডিপ সাজবো, আমি রাতেই সাজবো, আমি সারাদিন সাজবো না কিন্তু আমি রাতেই ডিপ সাজবো, তখন আমি মনে করি এটা দিলে খুবই ভালো লাগে, কারণ এটা অনেকক্ষণ মানে এটা অ্যাকচুয়ালি এটা নামিয়ে টিভি পেইন্ট স্টিক, মানে এটা হলো ছবিতে খুবই সুন্দর হবে, পুরো ন্যাচারাল ফাউন্ডেশনের মতো লাগে, কিন্তু এটা খুবই ভালো। সো এটা আপনারা কোথাও পাওয়া যাবে না এখানে, এটা অনলাইন ছাড়া, এটা ওদের নিজস্ব একটা কোম্পানি আছে, তো ওখানেই অর্ডার করতে হয়, ওরা ডেলিভারি দেয়। আচ্ছা, নামটা কি? টিভি পেইন্ট স্টিক। টিভি পেইন্ট স্টিক কি ফাউন্ডেশনের পরে এটা লাগাতে এটা হয়? ফাউন্ডেশন, এটা অ্যাকচুয়ালি ফাউন্ডেশনের পরে লাগালেই বেশি ভালো হয়, তখন এটা যদি দেই তখন মুখটা টাইট একদম পুরো, এটা অ্যাকচুয়ালি বড় বড় অ্যাক্ট্রেসরা দেয়, কারণ ওরা অনেকক্ষণ ধরে
অ্যাক্টিং করে, সো ওদের এটা এটা নামই টিভি পেইন্টেড স্টিক, সো আমি এটা ইউজ করতেছি আজকে ওর জন্য। কারণ আজকে ওকে দেখাতে চাচ্ছি যে এটা কতটুকু, মানে এটা দেখ তো এটা দিলে মেকআপটা আরো লং লাস্টিং হবে। অনেক লং লাস্টিং, আর ফাউন্ডেশনের মানে 90% কাজ করে। সো আমি মনে করি এটা ফাউন্ডেশন দেওয়ার পরেই দিতে, কেন ফাউন্ডেশন আগে হয়তো বা এটা একটু ভিজে যেতে পারে, এটা একটু ইয়ে হয়ে যেতে গলে যেতে পারে, কারণ এটা যেহেতু স্টিক, এটা আমরা ইউজ করতে যাব না। সো আমি যখন এটা দিই আমি একটু ডিপলি দিই, তাহলে এটা ওর ফুল ফেসটা, ওর যত পিপলস এভরিথিং ফুললি কভার করবে। এটার পরে আর কিছু নাই। এটা প্রাইস রেঞ্জ কিরকম যদি অনলাইনে অর্ডার এটা করতে চাই? 100 to 110 এরকম। আচ্ছা, কিন্তু এটা ডিফারেন্ট একটা, কারণ এটা যত শেড নাম্বার লাইক বিগ নাম্বার ততটা ডার্ক, যতটা লাইট নাম্বার ততটা ডাউন, সো এটা একটু ডিফারেন্ট। আচ্ছা মানে উল্টা ওইটা হ্যাঁ একটু ইয়ে করা। সো এটা দেওয়ার পরে আমি যেটা করব, আমি সবসময় ট্রাই করি একটু লিকুইড গ্লোজি একটা, এটা হলো ইয়ে টাইপের, পুরো ফুল ফেসটা ওকে একটু গ্লেজি দিবে, সো এটা লিকুইড। তো আমি এটা ট্রাই করি এই জিনিসটা দেওয়ার জন্য। আচ্ছা, আমি এখন যেটা দিয়েছি ওটা হলো NYX এর এওয়ে গ্লো। সো এটা খুবই ভালো, এটা যখন আমি এটার সাথে দিব তো তখন ব্লেন্ড করতে সুবিধা হবে, একসাথে ব্লেন্ড হয়ে যাবে, নাহলে বারবার ব্লেন্ড করতে হবে। এটা দিলে একটু ফেসটা একটু ব্রাইট লাগে। এটা কি তুমি হাইলাইটার হিসেবে ইউজ করছো? এটা হাইলাইটার, কিন্তু আমি হাইলাইটার আবারও দিব, কিন্তু এটা একটু মানে পুরো ফেসটা তখন এই ইয়েটার সাথে ফাউন্ডেশনের সাথে এটা ভালো লাগবে। আমি এখন কন্ট্রোল করব ওর ফুল ফেসটা। তো আচ্ছা, সবারই তো একটু ডিফারেন্ট কন্ট্রোলিং থাকে, তো ওরটা শুধু জো লাইন আর আমি একটু নেকে দিব আর একটু নিচে দিব, দ্যাটস ইট। ওর যেহেতু কপালটা একটু ছোট, সো কপালে আর আমি কন্ট্রোলিং করবো না, কারণ কন্ট্রোলিংটা তো ফেসের শেপের উপরে ডিপেন্ড করে অনেকটা, যেভাবে কোথায় কোথায় জন্য হবে। ওরটা জাস্ট এইটুকু ওটা, ওর নেকটা যেহেতু একটু এরকম, সো একটু বাইরে থেকে ইউজ করতে হবে। আর নিচে ও এখানে জাস্ট একটু হালকা করে দেখুন, স্টল লাইনটা আর একটু এখানে একটু দেয় ফুল ইয়েটা। আর কন্ট্রোলিং ব্রাশ অলওয়েজ একটু ট্রায়াঙ্গেল থাকে, একটু অ্যাঙ্গুলার একটা ব্রাশ নিতে হবে। যে কোনো অ্যাঙ্গেল ব্রাশ ইয়েটাই ভালো হয় ব্রাশটা। দর্শক আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে ভ্যাসাভি নাইস কালেকশনের একটি সেট। এ ধরনের আরো অনেক সেট পাওয়া যাচ্ছে, যা আপনারা ঈদের জন্য কিনতে পারেন। এই হলো আমার ঈদের সাজ। আপনারা খুব সহজেই ঘরে বসে করে নিতে পারবেন এরকম একটা লুক এবারের ঈদে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ভ্যাসাভি নাহিদ কালেকশনের মেকআপ সেকশনের ঈদের সাজ।
যেটা আমাদেরকে করে দিয়েছে আশিকিন ঐশী। ঐশী সত্যি খুব সুন্দর হয়েছে মেকআপটা। Thank you. এবং আজকের টিপসগুলো আমাদের খুব কাজে আসবে, ঘরে বসে আমরা খুব ইজিলি মেকআপটা করে ফেলতে পারবো। সো ঐশী, তোমার কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আজকে? ডোয়েল টিভিকে আবারও অনেক ধন্যবাদ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করি আজকের এই লুকটা আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে ডোয়েল টিভির পর্দায়। সো এই ছিল আজকের এই একটি সিম্পল লুক। আমি একটু আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটা যেমন আমাদের যখন মেহেদি দেই, গ্রাম বাংলার ঐতিহ্যটাকে ধরে রাখার একটা প্রয়াস, আর একটা ছোট সিম্পলের মধ্যে একটা মেহেদি ডিজাইন করে দিয়েছি। এই ধরনের অনেক ধরনের ডিজাইন আপনারা ঘরে বসেই করতে পারবেন। সেটার জন্য আপনার কোনো হেনা আর্টিস্টের কাছে আসতে হবে না, যেহেতু কোভিড-19 চলছে আর আপনারা যেহেতু ঘর থেকে বের হওয়াটা এখন অনেক বড় সমস্যা, তো ঘরে বসেই সেটা করতে পারবেন। আর যেটা হচ্ছে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে ঈদ মোবারক। তোমাকে অনেক ধন্যবাদ ফারা, খুব দ্রুত তুমি খুব সুন্দর একটা ডিজাইন করে আমাদেরকে দেখিয়েছো। থ্যাংক ইউ সো মাচ।
সর্বপ্রথম দোয়েল টিভির সকল দর্শককে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ জানাবো দোয়েল টিভিকে এত সুন্দর একটি আয়োজন করছেন এবং আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ জানাবো ভাসাভিস নাহিদ কালেকশনকে এত সুন্দর একটি অনুষ্ঠান তারা আয়োজন করেছেন। এবং আরও জানাতে চাচ্ছি ধন্যবাদ আমার ফুল মেকওভার যারা করেছেন, মেকআপ আর্টিস্ট আশিকিন ঐশী, মেকআপ হেনা আর্টিস্ট আশিকিন ফারা এবং হেয়ার স্টাইলিস্ট শামিন নিশি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বলতে যাব যে সবাই তো সার্ভিস দেয়, বাট এরকম এক্সট্রা অর্ডিনারি এবং আন্তরিকভাবে সার্ভিস এখানে যে পেয়েছি, অ্যান্ড ইটস লাইক ওয়ান স্টপ শপ। আপনি এখানে সব পাবেন, বিউটি পার্লার, এখানে আপনি ক্লোদিং কালেকশন, জুয়েলারি। সো যদি কোথাও যেতে চান এটা আপনার জন্য আসলে ওয়ান স্টপ শপ হিসেবে কাজ করবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ভাসাভিস নাহিদ কালেকশনের সৌজন্যে দোয়েল টিভির বিশেষ আয়োজন বিউটি পার্লার। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের সবার ঈদ খুব আনন্দে কাটুক এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি ফায়জা, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। চোখ রাখুন দোয়েল টিভির পর্দায়।